ভক্ত মানে কি? ভগবানের প্রতি যাদের ভক্তি আছে তারাই তো ভক্ত। ভক্তি মানে ভালোবাসা। বলছে যখন তুমি তোমার পিতা মাতা গুরুজনদেরকে ভালোবাসবে, সেটা শ্রদ্ধা। ছেলে যদি বাবার সামনে দাঁড়িয়ে সিগারেটের ফু দেয়, তখন তো বলা যাবে না ছেলে বাবাকে শ্রদ্ধা করে। হরি বল, হরি বল। ছেলে যদি বাবাকে প্রণাম করে, বলা যাবে ছেলে বাবাকে শ্রদ্ধা করে। প্রণাম করলো কেন? ভালোবাসে বলে। যখন আমরা গুরুজনদেরকে ভালোবাসি, এটা শ্রদ্ধা। যখন সন্তানদেরকে ভালোবাসি, সেটা বাৎসল্য প্রেম। যখন স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সেটা কামনা। ওই ভালোবাসাটাই যদি তুমি গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারো, ওই ভালোবাসাটাই হয়ে যাবে ভক্তি। এটাই গৌর হরি 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 হরি। আর ভক্তি এমন একটা বস্তু, ভক্তি এমন একটা বস্তু অদ্ভুত। ভক্তি যদি জলের মধ্যে প্রবেশ করে, জলের মধ্যে, ভক্তি যদি জলের মধ্যে প্রবেশ করে, সেটা কিন্তু গঙ্গার জল। আপনার বাড়ির ট্যাপের জলটা কিন্তু গঙ্গার জলের থেকে অনেক পরিষ্কার, তাই না? কিন্তু আপনি ভক্তি ভরে যখন চরণামৃত ভগবানকে দেওয়া হয়, ওই গঙ্গার জলটাই দেওয়া, ওখানে ভক্তি আছে। আপনি বাড়ি থেকে মিষ্টি কিনে নিয়ে এসে খাবেন, ওটা মিষ্টি। ওটার মধ্যে যদি আপনার ভক্তি প্রবেশ করে যায়, ওটাই হয়ে যাবে প্রসাদ। আপনার বাড়ি যে ইট পাথরে তৈরি, তাকে দেখুন পাশে মায়ের মন্দির, ওটাকে আপনি বাড়ি বলেন, এটাকে মন্দির বলেন, কারণ ওর মধ্যে ভক্তি নেই, এর মধ্যে ভক্তি ঢুকে গেছে। ভক্তিটাই এমন বস্তু। কিন্তু জেনে রাখবেন, হনুমানও তো ভক্ত আর অর্জুনও তো ভক্ত। দুজনের ভালোবাসা কি সমান? রাধারানীও তো গোবিন্দকে ভালোবাসতো, মা যশোমতীও ভালোবাসতো। দুজনের ভালোবাসা কি সমান? তাই বলছে, যে যত বড়ই ভক্ত হোক না কেন, যে যত বড়ই ভক্ত হোক না কেন, তাকে তো কোনো না কোনো পথ ধরে এগোতে হবে। যেমন আপনি ভগবানকে, গোপালকে সেবা দেন, কেমন করি না ভগবান রূপে আমি সেবা দিই। অর্জুন সে বন্ধু ভাব রাখতো, যে কৃষ্ণ আমার বন্ধু। হনুমান সে দাস হয়ে থাকতো, আমি প্রভুর দাস। তদ্রূপ আজকে আমরা এখানে যারা বসে আছি, ভগবান কেউ কেউ ভগবান ভাবে, কেউ গোপালকে নিজের সন্তান রূপে সেবা দেয়, তাই তো? কেউ আবার কৃষ্ণকে মনে করে আমার বন্ধু। হ্যাঁ, তো সেই রূপ যে যত বড়ই ভক্ত হোক না কেন, কোনো না কোনো পথ ধরে তো তাকে এগোতে হবে। শাস্ত্রে বলছে সেই পথ কয় প্রকার। তাই বলছি, ভক্তি কত প্রকার? নববিধা ভক্তি। বিধান অনুযায়ী ভক্তি নব মানে 9। নববিধা ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং বিষ্ণু, স্মরণং, পদসেবং, অর্চনং, বন্দনং, দাস্য, সখ্য, আত্মনিবেদন। সখ্য আত্ম নিবেদন। এই যে 9টা ভক্তি, আসুন প্রথম দুটোতে। প্রথমেই বলছে, দেখো 9টা ভক্তির পদ রয়েছে। প্রথমেই কিন্তু বলছে শ্রবণ। শ্রবণ মানে শোনা, যেটা আজকে আমাদের ভক্তি। দেখো 9টা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ প্রথম হচ্ছে শ্রবণ, তারপর বলছে কীর্তনং বিষ্ণু। শ্রবণ করো, শোনো। শোনার মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে না, অন্য কোনো পথে আসে না। আজকে এই যে আপনারা শ্রবণ করতে বসেছেন, এই শ্রবণ আসনে বসেই পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিন ভাগবত কথা আস্বাদন করে পরমাত্মা লাভ করেছে। তা আগে শ্রবণ দিয়েছে, তারপর দিয়েছে কি কীর্তন, মানে আগে শোনা তারপর কীর্তন, মানে বলা, তাই তো? আজকে এই দুটোই উদ্দেশ্য। আপনারা শ্রবণ করবেন, আমি বলবো। তা আগে শোনা না আগে বলা?
জোরে বলো, শুনতে পাচ্ছি না। আগে শোনা, তাই বলো। আগে তো কাউকে বলতে হবে, নাহলে সে কে শুনবে, কিভাবে শুনবে? কিন্তু নববিধা ভক্তিতে কিন্তু আগে শ্রবণকে রেখেছে, কীর্তনকে কিন্তু কারণটা কি বাবা? বলছে সেই বলতে পারে যে আগে শুনতে পারে। একজন বৈষ্ণব সাধু পথ দিয়ে যাচ্ছে, আর দুজন ভক্ত ওই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা। দুজনেই বেশ সেবা করে আছে, দুজনেই গলায় তুলসীর মালা, বেশ নামাবলী জপের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনকেই দেখে মনে হচ্ছে খুব বড় বড় ভক্ত। এখন কে ভক্ত কে শক্ত চেনা তো মুশকিল। তো ওই সাধু বাবা যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে বলছে রাধে 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 জানি তাই। এটা হচ্ছে ভক্তের পরিচয়, প্রথম পরিচয়। তুমি আমার চেনা, আমি তোমার চেনা। দাদা তোমার নাম কি, বাড়ি কোথায়, এই প্রশ্ন আগে নয়, আগে প্রশ্ন আসবে জানি তাই জয় রাধে, সব কুশল একদম রাধে রাধে। তা বাবা তোমরা ভক্ত হয়েছো, তোমাদেরকে একটা কথা বলবো, রাখবে? বলুন না। আমি দুজনের মধ্যে একটু পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা? বলে বাবা প্রথম ব্যক্তি, দুজন দাঁড়িয়ে আছে, প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলছে বাবা তুমি আমাকে 10 বার একটু কৃষ্ণ বলো তো। সহজ কাজ দিয়েছে না? এখন ব্যক্তি বলছে এটা আবার কিসের পরীক্ষা? কৃষ্ণ 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 কবার বলতে বলেছে? ও বলেছে 20 বার। পাস করলো না ফেল করলো? ফেল করেছে, বেশি লিখেছে, ফেল করেছে। আচ্ছা যাক বাবা তুমি উত্তীর্ণ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, বাবা তুমি যদি 10 বার কৃষ্ণ বলে একটু শোনাতে খুব ভালো হতো। কেন বলবো না বাবা? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। বলতে পারলো না, চোখে জল। কি হলো বলো? আমার এটুকুই বলার ছিল, আমি নিতাই গৌর হরি 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 হরি। যে জনে কৃষ্ণ নাম শুনে শুনে হৃদয়ে কৃষ্ণ নামের চাষ করে, নিজের যত্ন করে লাগানো গাছগুলো কাটতে বড় ব্যথা লাগে, ব্যথা লাগে। যতক্ষণ না তোমার কৃষ্ণ নামে শ্রুতি মূল শুদ্ধ হয়, যত না কৃষ্ণ নামের কৃষ্ণ চিত্রপট হৃদয়ে উদয় হয়, যতক্ষণ না কৃষ্ণ নামে নয়নে বাড়ি আসে, নয়নের বাড়ি আসে, যতক্ষণ না কৃষ্ণ বলতে গিয়ে চোখে জল আসে, চোখে জল আসে। আরে কৃষ্ণ কৃপা হয় না, কৃষ্ণ কৃপা হয় না, আমার রাধা রানীর কৃপা হয় না, কৃপা হয় না। শোনো শোনো কানে শোনো, যত কৃষ্ণ নাম শুনবে, কৃষ্ণ প্রেম কথা শুনবে, কৃষ্ণ প্রেম ওই শ্রুতি মূল দিয়ে হৃদয়ে আসবে। আর হৃদয় থেকে যখন কৃষ্ণ উচ্চারিত হবে, তখন অহংকারী কৃষ্ণ নয়, উচ্চারিত হবে হা কৃষ্ণ নিতাই গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ। একটা কথা আছে না, কৃষ্ণ নামে একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব কি করে। মায়েরা কি বোবা না? বাড়িতে খাওয়া দাওয়া হয়নি? হ্যাঁ বোবা? ভগবান মুখ দিয়েছে কথা বলার জন্য, ঝগড়া করার জন্য নয়। তো হরিবাস রেশন একটু কথা বলো, একবার ভালো করে শব্দগুলো বুঝবেন, অর্থটা কি।
আমরা অর্থগুলো খুব কম বুঝি। বলছে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। অর্থটা মানেটা কি? একবার কৃষ্ণ নাম বললে জীবের এত পাপ হরণ হবে যে সে জীবের ক্ষমতা নেই সে অত পাপ করতে পারে, তাই তো? এটাই তো অর্থ। আমি খুন করে হরি বলবো উদ্ধার হবে? কেন হবে না? এই দুটো লাইনের অর্থ তো এটাই দাঁড়ায়, কি দাঁড়ায় না? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হয়, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। আমি খুন করে হরি বলবো? এই জন্যই হয়ে গেছে সারাদিন হরি হরি, আর রাতের বেলায় সারাদিন জপের মালা, আর রাত হলেই দিদি তোর বাড়ির শাশুড়িটা খুব খচ্চর না, নিয়ে যায় এটা খাইয়ে দিবি মিশিয়ে। আমা হবে? দুটো লাইন তো জানলে হবে না, পরে জানতে হবে না? তারপরে কি বলছে? হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, তথাপি না আসে প্রেম, না বহে অশ্রুধার, জানো এসে হৃদয় অপরাধ ছয় প্রচুর, কৃষ্ণ নামের বীজটাতে না হয় অঙ্কুর। না হয় অঙ্কুর। হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার। কোন জীব কৃষ্ণ নাম বহুবার নিল, শতাধিক বার নিল, লক্ষাধিক বার নিল, না আসে প্রেম, না বহে অশ্রুধার, মনে একটু প্রেম এলো না। কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছি, গোবিন্দের প্রতি একটু প্রেম এলো না, নয়নে একটু বাড়ি এলো না। আরে এত কৃষ্ণ বললাম, চোখে জল কই, মনে প্রেম কই? বর্তমানে নতুন কিছু ভক্ত এসেছে যাদের প্রেমের থেকে বেশি অহংকার আছে, তাই না? তোমার হাতে খাবো না, তোমার ছোঁয়া নেব না, তুমি নিচু যাবে আমাকে ছোঁবে না। আরে বাবা, কার ভক্ত হয়েছো আগে ভাবো। কার ভক্ত হয়েছি? আমরা কলিযুগের মানুষ, তার মানে মহাপ্রভুর ভক্ত, তাই তো? মহাপ্রভুর ভক্ত তো। মহাপ্রভু যদি মুসলিমকে গিয়ে আলিঙ্গন করতে পারে, চাঁদ কাজী উদ্ধার করতে পারে, যদি হরিদাসকে উদ্ধার করতে পারে, তো তুমি তো তার ভক্ত হই, তুমি জাতের বিচার করো কেমন করে? তাহলে তার ওপরে একটু উঠে গেছো না? হরি বল, হরি বল। ওমা, মনে প্রেম থাকা লাগবে, নয়নে বাড়ি থাকা লাগবে। যদি না আসে, জানোই সে হৃদয়ে অপরাধ আছে প্রচুর। জেনে রাখো, সেই হৃদয়ে প্রচুর অপরাধ আছে। বিষাক্ত মাটিতে ফসল হয় না, অপরাধে পরিপূর্ণ, হিংসায় পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ হৃদয়ে কোনোদিন প্রেম বাসা বাঁধে না। রাই ওর হরি হরি। তাই বাবা কলিযুগে বলছে হরি নাম হি আত্মানাং ঘাস, কৃতে যোদ্ধায়ত বিষ্ণু সেইতম যততে মুখৈ দাপরি পরিচর্যং কলৌ তদ হরি নাম সংকীর্তনা। তদ হরি নাম সংকীর্তন। চারটে যুগ, কৃতে যোদ্ধায়ত বিষ্ণু ত্রেতম যততে মুখৈ দাপরি পরিচর্যং কলৌ তদ হরি নাম সংকীর্তনা। বলছে সত্য যুগে সাধনা ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে পূজা পরিচর্যা, এবং কলি যুগে নাম। ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, যদিও আমরা করি, তাই তো, কিন্তু নিঃস্বার্থ নয়, সবটাই স্বার্থ। আর শেষটা হচ্ছে হরিনাম, যেটা কলিযুগে প্রযোজ্য। তাই বলছে হরি নামটা কি? আত্মানাং ঘাস। হরি নামটা হচ্ছে আত্মার ঘাস। মহাজন বলছে যেমন শরীরকে খাবার না দিলে শরীর ভালো থাকবে না, আত্মাকেও তার যোগ্য খাবার প্রদান না করলে আত্মা ভালো থাকবে। আত্মা শান্তি পায় একমাত্র হরি নামে। আর যারা প্রশ্ন করেন, এখনো চিৎকার করে বলছি, যারা প্রশ্ন করেন হরি নাম করে কি হবে, হরি নাম কেন করব, তো বলে রাখি, আচ্ছা বাবা আপনারা তো রোজ কর্মক্ষেত্রে যান,
রোজ কাজে যান, ভালো লাগে রোজ রোজ যেতে? ও মা, রোজ রান্না করতে ভালো লাগে? গরমে ভালো লাগে না, কিন্তু করতেই হবে, তাই না? কেন করতে হবে? কারণ তুমি রান্না করতে বাধ্য, খেতে দিতেই হবে সবাইকে। বাবারা কাজে যেতে ইচ্ছে করে, করে না, কিন্তু তুমি যেতে বাধ্য, সংসার চালাতে হবে। তুমি নাম করতে বাধ্য, তোমাকে অপশন দেওয়া হয়নি করবে কি না, তুমি বাধ্য। ভুলে যেও না তোমার ঘরে যে পোষ্য বেড়ালটা আছে ওর মধ্যেও প্রাণ আছে, আর তোমার মধ্যেও প্রাণ আছে। বিড়াল, তুমি মানুষ, ভুলে যেও না। এই পৃথিবীতে তুমি বলে আসনি আমি সরকারি চাকুরি করব, সেখানে বলে আসনি হে গোবিন্দ মানব দেহ দাও, আমি পৃথিবীতে গিয়ে সংসার পরিচালনা করব। তুমি আসার সময় একটা কথাই বলে এসেছিলে, হে গোবিন্দ মানব দেহ দাও, তোমার দাস হব। তাই সে পৃথিবীতে পাঠিয়েছে। আর পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হলো কি গো? কৃষ্ণ ভজিবার তারে আমি সংসারে আইল। কৃষ্ণ ভজি পরতরে সংসারে আইন, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইন। মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন সাধন করা। যারা কোম্পানির আন্ডারে কাজ করে দেখবে, এইখানে চাকরি করে পাঠিয়ে দিল, চলে যাও অমুক জায়গায়, কাজটা করে দিয়ে 4 দিনের মধ্যে ফিরে আসবে, খরচাপাতি সব কোম্পানি, তাই তো? হ্যাঁ তাই তো। তুমিও তার আন্ডারে কাজই করছো, পাঠিয়েছে এখানে কাজ সারো আর বাড়ি যাও। তুমি বললে আমাকে তো খরচাপাতি দেয়নি। যখন তুমি পৃথিবীতে এসেছিলে এইখানে কেউ তোমার জন্য খাবার গুছিয়ে রাখেনি, সেই পাঠিয়েছিল মাতৃস্তন দুগ্ধ, কারোর ক্ষমতা হয়নি তৈরি করে দেওয়া। আর এই পৃথিবীতে এসে যে কাজকর্মগুলো করছো নিজের জন্য, এই হাত পা মুখ সবই তার দেওয়া। কাজ করার খুব ইচ্ছে, হাত নেই, কি করে করবে? সব সে দিয়েছে, করো, কাজ মেটাওয়া, বাড়ি যাও। আর কাজ না করে যদি যেতে পারো কি হবে? শাস্তি বরাদ। এই খুব সাবধান। আর যদি ভাবো যে তোর বাবু কে দেখতে পাচ্ছে, এখানে আমি চুরি ডাকাতি করছি, কেউ দেখতে পাচ্ছে? আরে দোকানে ঢুকলে এখন ছোটখাটো দোকানে লেখা আছে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। ভাবছো কি তুমিও সিসিটিভি ক্যামেরার আওতাতেই আছো? সব দেখতে পাচ্ছে, কে কি করছে না করছে সবাই ঘুমিয়ে যেতে পারে। চিত্রগুপ্তের কাজ ঘুমিয়ে যাওয়া নয়, লেখা আর সে তো বিচার করার জন্য বসেই আছে। তাই কোনোদিন বাড়িতে করি বা না করি, ভগবানকে ডাকি বা না ডাকি, আজকে সুযোগ পেয়েছি, ডাকবে তো? সবাই বলবে তো? একসঙ্গে বলবে তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শোনো, বলে রাখি, কলিগ যুগে হচ্ছে তারক ব্রহ্ম নাম উদ্ধারের পথ, জপের মালা। কীর্তন কিন্তু নয়, কীর্তন হচ্ছে জনসচেতনতা, গোবিন্দের বার্তা পৌঁছে দেওয়া। উদ্ধারের পথ, করতালি দাও আর মহামন্ত্র নাম জপ করো, তাই তো? চলো, কেউ ব্যাগপত্র গুছিয়েছো কিনা জানি না, বেড়াতে গেলে তো ব্যাগপত্র গোছাও, ওইখানে ফিরতে হবে বাড়ি, ব্যাগপত্র গোছাতে হবে। ভব নদী পারাপারের সময় কড়ি দিতে হবে, মানে টাকা পয়সা। বেড়াতে যাও, কম খরচ দেবে, খারাপ ট্রেনে যাবে, ভালো টাকা দাও এসিতে যাবে, আরো ভালো টাকা দাও প্লেনে যাবে।
যে যত কড়ি ফেলতে পারবে তার যাত্রাটা তত ভালো হবে। যত হরি নামের কড়ি দিতে পারবে গোবিন্দের ভব নদীতে পারাপারটাও তত ভালোই। হরি তা দেখি কে কত জোরে বলতে পারে, কে কত কড়ি সঞ্চয় করতে পারে আজকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই চুপচাপ ছিল, যা আমরা বন্ধ করে দিয়েছি তাড়াহুড়ো করে শুরু করতে গিয়ে এরা একদিকে ওরা একদিকে তারা একদিকে চলে গেছে। আর পেছন দিকে কি হয়েছে, আস্তে 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 এ পাশটা ভারত ও পাশটা কি পাকিস্তান আমাদের বিরুদ্ধে নাকি? আর যারা দাঁড়িয়ে আছেন বাবা ওমা সত্যি কথা বলবে না মিথ্যে কথা বলবে? সত্যি কথা বলবে। চলে এখানে চলে বাবারা খায় দেখবে স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? খারাপ। বাবারা বলেন ভালো না খারাপ? একটু জোরে বলবেন। ভালো। যার ভোটা সে তো তাকে ভালো বলবে। যাক, নিজের ক্ষতি করতে করতালি দেবে, আর যেখানে উপকার হবে করতালি দিতে সেখানে অদ্ভুত বিষয়। আরে বাবা, হাতটা ওই নিজের ক্ষতি করতে দেয়নি ভগবান, তার নামে করতালি দিতে দিতে দিয়েছে। আর এখন যদি বলে দাদা একটু নেবে নাকি, এখন পকেটে হাত আছে, হাত বেরোচ্ছে না করতালি দিতে, আর দিবে দাদা একটু নেবে নাকি, তখন 10টা হাত বেরিয়ে পড়বে, দাও না, কত জোরে করতালি দিতে হবে। তার নিজের ক্ষতি করছো করো, গোবিন্দের নামে অন্তত একটু বার করো। আর মায়েদের হাতে কি হয়েছে, বেশি সোনা দানা তুললেই কেউ দেখে ফেলবে, চুরি হবে আজ রাতে। তোলো বড় বড় করে, যারা দাঁড়িয়ে আছো হাত নেই, না থাকলে তোলার দরকার নেই, থাকলে তোলো বাবা। যাদের হাত আছে তোলো, যাদের হাত নেই তোলার দরকার নেই। ওদিকে কি হলো, হাত নেই বাবা, তোলো তোলো, মায়েদের হাত কই, বড় বড় করে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, আরো জোরে হবে, বাহ। হরে কৃষ্ণ, বাহ। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম রাম হরে হরে। নাম কথা আমরা আস্বাদন করলাম, আসুন লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু সেই লীলা আমরা আস্বাদন করব। বৃন্দাবনে যারা ছিল কানাই ও বলাই, কলিতে তারা এলো, কে এলো গো? কৃষ্ণ বলরাম, কলিতে কারা? গৌরার নিতা।
গৌর আর নিতাইয়ের মধ্যে সম্পর্কটা কি? দুই ভাই, কে বড় কে ছোট? নিতাই দাদা, গৌর ভাই। আদেও কি নিতাই চাঁদ গৌর হরির দাদা? গৌর হরির দাদা নিতাই নয়। তাহলে কে? কে নিতাই? বাল্য বয়স নিতাই চাঁদের এবং গৌর চাঁদের বাল্য বয়স কিন্তু একসঙ্গে কাটেনি। একই গর্ভ, একই মাতৃগর্ভজাত ভাই তারা নয় এবং একই স্থানে জন্ম নয়। বহু পরবর্তীকালে এসে বড় হয়ে দুজনে একত্রিত হয়েছে। কি এমন যোগসূত্র ছিল যে নিজের দাদাকে ছেড়ে দিয়ে অন্যের গর্ভজাত সন্তানকে নিজের দাদা রূপে গ্রহণ করলেন আমার গৌর? কি তত্ত্ব আছে? গৌর হরির নাম কি? দেখো, গৌর, নিমাই, মহাপ্রভু ইত্যাদি ইত্যাদি বহু নামে আমরা চিনে থাকি। যতই সোনা মোনা লোহা টিন ভাঙা নাম দাও, বার্থ সার্টিফিকেটে একটা নামই থাকবে, তাই না? সেই রকম আমার মহাপ্রভুর একটা নাম ছিল। কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামটা, মহাপ্রভু যখন বয়স 24 বছর, কত বছর? 24 বছর, তখন ওই নামকরণ হয়েছিল। সন্ন্যাস মন্ত্র নেওয়ার পর জন্মসূত্রেই নাম ছিল। জন্মের সময় সচি নিমাই নাম রেখেছিল অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী। নিম বৃক্ষের তলায় জন্ম নিল। শোনা, সচি ঠাকুরানীর পিতা, যার নাম ছিল শ্রী নীলম্বর চক্রবর্তী, তিনি গণনা করে নাম রেখেছিল বিশ্বম্ভর। বিশ্বের ভার যিনি গ্রহণ করবেন তিনি বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদা সচি মায়ের আগে একটি পুত্র সন্তান ছিল, যার নাম ছিল বিশ্বরূপ। গৌর হরির দাদার নাম কি? বিশ্বরূপ। বিশ্বরূপ বিশ্বম্ভর দুই ভাই। কিন্তু আমরা কিন্তু কখনোই বলি না গৌর হরির দাদার নাম বিশ্বরূপ, আমরা সবসময় বলি গৌর আর নিতাই। বিশ্বরূপ ছেলেটা গেল কোথায়? কেনই বা বিশ্বরূপকে গৌর হরির দাদা নামে আমরা চিনি না? গৌর নিতাইকে সবাই চিনি, বিশ্বরূপকে কজন চেনে? কোথায় গেল ছেলেটা? বিশ্বরূপী কেন আমার গৌর লীলার শেষ পর্যন্ত তাকে পাওয়া যায় না? হঠাৎ গৌর লীলার মধ্যবর্তী সময় এসে বিশ্বরূপ নামে ছেলেটা গেল কোথায়? এই সমস্ত বিষয় আজকে আমরা আস্বাদন করব। আমরা জানবো এই গৌর নিতাই কবে, প্রথম, কোথায়, কিভাবে দুই ভাই রূপে প্রকাশ হয়েছিল। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌর সীতানাত্মানন্দে হরি হরি হরি। মহাজন বললেন কিবা কলি ঘন তিমিরে আমার গোরা সল জগ জানে কিবা কলি ঘরে ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূরে আমাদের ধরম
করম রহল দূর। আমাদের ধর্ম করম রহল দূরে। ধর্ম দূরে যে গেল রে, দূরে যে গেল রে, ধর্ম দূরে যে গেল রে, কলি ঘরতে, ধর্ম দূরে যে গেল রে, কলি ঘরতে, ধর্ম দূরে যে গেল ওই রে, না প্রতিটি জীবে ধর্ম উদ্ধারিতে, দূরে যে গেল রে, প্রতি জীবের ধর্ম উদ্ধারিতে, দূরে যে গেল রে, ওই না কলি ঘর তারাই, ধর্ম দূরে যে গেল রে, কলি ভব তারাই, ধর্ম দূরে যে গেল ওই রে, না ধর্ম করম ধর্ম দূরে যে গেল রে, কলি ভব তারাই, ধর্ম দূরে যে গেল রে, প্রতি জীবের উদ্ধারিতে, ধর্ম দূরে যে গেল রে, ওই না হরি 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 বলে নাই গৌরী সীতারাম হরি হরি দূরে যে গেল রে, হরি হরি ধর্ম দূরে যে গেল রে, হরি 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 ধর্ম দূরে যে গেল রে। কলি ঘোর তিমিরে গোড়াশিল জগ জনে ধর্ম করম রহু দূর। কলি ঘোর তিমির, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, এই কলিযুগের যে ঘোর অন্ধকার। আচ্ছা, এই কলিযুগে কোথাও অন্ধকার আছে? কোথায় অন্ধকার? সবার বাইরেটা আলো, ভেতরটা তাহলে মায়ার অন্ধকারে নিমজ্জিত আমরা। এই দেহটা পাওয়ার জন্য ঠিক কতটা আমরা সাধনা করেছি, কতটা কেঁদেছি, তার বিন্দু মাত্র ধারণা কিন্তু বর্তমানে আমাদের আর নেই। অনেক কেঁদেছি, ব্যাস মানব দেহ পেয়ে যাই। কিন্তু পেয়ে যখন গেলাম, মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে এবার ভুলে যাচ্ছি কে আমি, কোথার থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে। যখন তোমার কেউ ছিল না, এখন তোমার সব হয়েছে। যখন আমাদের কেউ ছিল না, হে গোবিন্দ মানব দেহ দাও, মানব দেহ দাও, মানব দেহ দাও, দিল। মাতৃগর্ভে পাঠালো ঘোর অন্ধকার, পেটের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট কৃমিকীট ওই নরম মাংস পিণ্ডটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কত যন্ত্রণা দেহে ছটফট করে উঠছে মাতৃগর্ভে থাকা সন্তান। হেত মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা, কঠিন তপস্যা। ওই মাতৃগর্ভে কিসের তপস্যা? আগে তপস্যা ছিল মানব দেহ দাও, তখন তপস্যা দাঁড়ালো হে গোবিন্দ সুস্থ মানব দেহ দিয়ে এই অন্ধকার কূপ থেকে মুক্তি দাও। মুক্তি দেব, তুমি আমাকে কি দিবি? আমি তোমার দাস হয়ে থাকবো। জীবনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা সেই দোষে মায়া পিশাচে তার গলেতে বান্ধিলা, গলেতে বান্ধিলা। ঘোর তপস্যার পর জন্ম হলো, পিতা মাতা পেয়ে গিয়ে ভুলে গেলাম। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলাম। আমরা যে নিত্য দয়াময়ের দাস। এখানে কদিন এখানে এই পৃথিবীতে কদিন এই দেহটা নিয়ে থাকবে? খুব কম সময়। তা কলিযুগ 50 ঠেকলে বাবা, মরলে বাঁচি, এই সারা এসে যা। 40-এ চোখে চালসা চশমা ছাড়া দেখতে পাই না, 50 হলে লাঠি ছাড়া চলতে পারি না। কি আছে এই দেহ? এত অহংকার। পচা দেহ, পচা দেহ না? রোজ সকালবেলা এসে ব্রাশটা আগে করে না, করো তো? ব্রাশ করো না 7 দিন, বুঝে যাবে কি আছে ভেতরে। ব্যাস 7 দিন ব্রাশ করবে না, চোখে মুখে জল দেওয়া বন্ধ করে দাও, স্নান করা বন্ধ করে দাও, তোমার সামনে দাঁড়িয়ে কেউ কথাই বলবে না।
তাহলে ভাবো যদি 7 দিন দেহটা পরিষ্কার না করলে গন্ধ ছেড়ে দেয়, কত বছরের পর বছর মনটা পরিষ্কার করনি, ও কত দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে। কখনো ভেবেছো? আর বাবা ভালো জিনিস পরিষ্কার জায়গায় থাকে, নোংরা জায়গায় থাকে না। ভগবানও পরিষ্কার হৃদয় চাই, নোংরা হৃদয়। নোংরা মানে কি? মনের মধ্যে হিংসে বসে গেছে, নিজের ভালো হবে না, কারো ভালো চাইও না, নিজের ব্যবসার উন্নতি হচ্ছে না, ঠিক আছে কোনো ব্যাপার নেই, ওর ব্যবসায় উন্নতি হচ্ছে কেন কাঠি করব? সংসার জোড়া লাগাতে পারে কজন, ভাঙার জন্য সব উঠে পড়ে লেগেছে। আর বাবা কেউ যদি একটু বড় লোক হয়ে যায় হঠাৎ করে, বাস কি অহংকার, কি অহংকার, বাপ রে বাপ। আরে বাবা যে দিয়েছে, চাইলে 2 দিনে কোটিপতি, চাইলে 2 সেকেন্ডে মাটির সঙ্গে মিশিয়ে। কাকে অহংকার দেখাচ্ছে? আমি গরিব বলে তুমি আমাকে অহংকার দেখিয়ে চলে গেলে, দেখবো। তুমি ধনী বলে আমার পাশে বসলে না, দেখবো যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, তোমাকে পোড়ানোর জন্য কত দামি আগুন আনা হয়। সেই তো 1 টাকার একটা দেশলাই কাঠি কিনেই আগুনটা জ্বালবে, সেই আগুনেই তো সব শেষ হয়ে। আমি গলায় তুলসীর মালা পরেছি, আমার গলায় তোমার মতো মোটা সোনার চেনটা নেই বলে আমাকে হেয় করছো। আমি মারা গেলে তুলসীর মালাটা কেউ আমার গলা থেকে ছিঁড়ে নেবে না। তুমি মরলে তোমার ছেলে কাঁদতে বসার আগে খুলে নিয়ে এই আগে ভাবো, আমি যেটা সঙ্গ করেছি আমি নিয়ে যাব, তোমার গুলো সব ছিঁড়িয়ে। তাই যত অহংকার এখানেই শেষ। যদি কলসি পূর্ণ থাকে তাতে জল দিলে সে আর কোনোভাবেই ভরবে না, ধরবে না। মনটা যদি অহংকারে হিংসায় পরিপূর্ণ থাকে, ওই কলসি, ওই মন কলসিতে তো ভক্তি ধরবে। এইবার বাবা সারা জীবনটা কাটিয়ে দিলাম, এইবার যখন বুড়ো বয়সে এলাম তখন তো ভগবানকে ভুলে গেছি। ভালোর সময় যখন বুড়ো বয়সে এসে বৌমা বলছে যাও বৃদ্ধাশ্রমে রেখে এসো, আর ছেলে বলছে বাপ এবার মরলে বাঁচি, বুড়োটা মরেও না, চালাতেও ছাড়ে না, তখন মনে হবে হে গোবিন্দ কোথায়। যখন সবাই ছেড়ে চলে যাবে তখন আবার ডাকো হরি বল, হরি বল। বাবা একটা কথা মনে রাখবে, সংসারটা মায়া। যে বাবাটা সারা জীবন বোঝার মতো সংসারটাকে কাঁধে বয়ে নিয়ে এসেছে, বৃদ্ধ বয়সে ওই বাবাই হয়ে যাবে সংসারের বোঝা। যে মাকে জড়িয়ে না ধরলে ঘুম আসতো না, এক সময় সেই মাকেই ঘুম না হওয়ার কারণ বলে মনে হবে। কিন্তু আমার মহাপ্রভু, আমার গৌর হরি বললো না, যখন অন্ধকারে আমরা ভুলে গেলাম, গোরা আসিল জগজনে, গৌর হরি এলেন জগজনকে উদ্ধার করাতে। অদ্ভুত একটা, এত কিছু কথা বলছি তো আমি কোনোটা আপনাকে ভাবতে বলবো না। আমি আপনাকে একটা কথা প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করছি, বাস এখানে বসে সবকিছু ভুলে গিয়ে 2 সেকেন্ড একটা কথা ভাবুন। আজকে এইখানে অনুষ্ঠান চলছে, আমি পরিষ্কার বলছি, আমি কিন্তু এমনি এমনি আসিনি, আর চিৎকার করে কথাগুলো এমনি এমনি বলছি। আমাকে কিছু দিয়েছে তবে আমি এসেছি, তাই তো? এই যে এত সাজানো, এত আয়োজন, মনে হয় কি খুব কম খরচ হচ্ছে? আমাকে বলানোর জন্য কিন্তু দিতে হয়েছে পারিশ্রমিক। কারোর দিকে একটা আঙুল তুলে বাকি আঙুলগুলো নিজের দিকে আগে ভাই নিজের দোষটা স্বীকার করে নে। আপনারা এত গরমের মধ্যে বসে আছেন, কষ্ট কি হচ্ছে না? হচ্ছে, তবু কষ্ট করে বসে আছেন, কারণটা কি? কি কারণ? আমাকে যে এতগুলো অর্থ ব্যয় করলো আমার জন্য, কেন না? আমি একটু বলবো বলে, পাও টাইম ধরে সব ক্লিয়ার করে দিচ্ছি।
আপনারা বসে আছেন গোবিন্দ কথা শুনবেন বলে। হায় রে হতভাগ্য জীব, বাস এটুকু কথা ভাবুন, যার কথা আজকে শোনার জন্য এত কষ্ট করে বসে আছেন, আর যার কথা আজকে কমিটির বাবারা করানোর জন্য এত খরচ, এত আয়োজন, যার কথা আপনি শুনতে বসেছেন, শুনছেন, দেখাচ্ছে না, শুনছেন, তিনি যখন স্বয়ং বর্তমান ছিল, হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করেছিল, এই যে আপনাদের আন্তরিকতাটা, এটা যদি সেদিন থাকতো আমার মহাপ্রভু ধন্য হয়ে যেত। হরি বল, হরি বল। দিতে পেরেছি এতটুকু সম্মান। ভাবুন, আমাদের মতো কলিহত জীবের পায়ে ধরেছিল মহাপ্রভু এসে, একবার কৃষ্ণ বল। আজকে আমাকে বলানোর জন্য ব্যয় করতে হচ্ছে, আর একদিন সে পায়ে ধরে বলেছিল বল, কিছু দিতে হবে না, বাস বল। তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল। আমাদের মতো মানুষ লজ্জায় সেই মানব দেহ লাভ করেছি আমরা। মহাপ্রভু যখন গিয়েছিল পিতার পিণ্ডদান করতে গয়া ধামে, পশু পাখিরাও পায়ে এসে লুটিয়ে লুটিয়ে বলেছিল, একবার হরি বলা বদন দিলে না, চারটে পা না দিয়ে যদি একটা মুখ দিতে, তবু তো গৌর বলে কাঁদতে পারতাম। চারটে পা না দিয়ে যদি দুটো হাত দিতে, একটু তো জড়িয়ে ধরতাম। আর সেই সমস্ত কিছু দিয়ে পাঠানো, মানব দেহ দিয়ে পাঠানো মানুষগুলো আমার নিত্যানন্দ দয়ালকে মেরেছে। গৌর হরি হে, গৌর হরি হে, ও হে গৌর হরি হে, দয়াল হরি হে, হরি হে। এই কলিযুগে না, অন্তত ভারতবর্ষের মাটিতে যত মানুষ আসবে পরবর্তী জেনারেশনে, হয়তো সবাই ভক্ত হবে না, কিন্তু কিছু জন তো মহাপ্রভুকে চিনবে, কিছু জন তো মহাপ্রভুকে ভালোবাসবে, সারা জীবন আফসোস করবে যে সেদিন এই ভালোবাসাটা কেন ছিল না। হরি বল, হরি বল। এত দয়া ঝরঝর করে নদী ঝরছে, আরো মানলে আমার কষ্ট হবে না, তুই কৃষ্ণ না বললে কষ্ট হবে, একবার কৃষ্ণ বলে দে, সব উদ্ধার হয়ে যাবে। কত কেঁদেছি নদিয়ার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার মহাপ্রভু কত কেঁদেছি, তার চোখের জল কতজন দিয়েছে গো। তবুও সে নাকি খারাপ, তবুও সে নাকি মানুষের কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। কতজন চিনি, কতজন ভালোবাসে মহাপ্রভুকে, ভালোবাসো। কাঁদতে কাঁদতে ওই মানুষটা একদিন নদিয়ার মাটিতে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, শোনো, আজ আমি কাঁদছি, কেউ নাম নিল না, তবে আমি চিৎকার করে বলে যাই, আমি তো চলে যাব গো, আমি চলে গেলে নেমে আসবে এই পৃথিবীতে যেদিন কি হবে জানো? কি হবে? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, প্রচার হবে এই মধুর হরি নাম, সর্বত্র প্রচার হবে এই মধুর মধুর হরি নাম। না না, পশ্চিমবাংলা ভারতবর্ষ নয়, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম। কি হয়েছে? মহাপ্রভু বলে তো গেল, সফল হয়েছে তার কথা। আমার হয়েছে। মায়াপুর কারা কারা গেছে একটু হাত তোলো। বাহ, দেখেছো কত বিদেশিরা ওখানে গিয়ে আছে। ওগো, আমাদের দেশের নয় গো। চিন্তা করো, মানুষ কিছু না পেলে কিছু ছাড়ে না, তাই তো? মহাপ্রভুর মধ্যে তারা কি খুঁজে পেয়েছে যে তারা তাদের দেশ ত্যাগ করে দিয়ে চলে এসেছে। আমরা 5 মিনিট সময় খরচা করে
একটু গোবিন্দের নাম করব বাড়িতে বসে সময় হয় না, তাই তো। কীর্তন শুনতে যাব, বড় কাজের চাপ, যেতে পাচ্ছি না। তুমি তোমার একটু ব্যস্ততা ত্যাগ করতে পারলেন না মহাপ্রভুর জন্যে, তারা তাদের দেশ ত্যাগ করে দিল আমার গৌর হরিকে ভালোবেসে। আমি বলছি না তুমি বাড়ি ছেড়ে চলে যাও, আমি এটা বলছি 24 ঘন্টা সময় 4 মিনিট গোবিন্দকে দেওয়া দেওয়া। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচিব মায়ের কোল আলো করে নেমে এলো গৌর চাঁদ। ভারতবর্ষের ভাগ্য আকাশে উদ্দিত হলে উজ্জ্বলময় নক্ষত্র, যিনি তার জীবনের 48টা বছর ধরে নিজের সর্বস্ব পরিত্যাগ করে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবে বলে দাঁড়ে দাঁড়ে গিয়ে আঁচল পেতে বলে, প্রেম নাও আর নাম দাও। নাম বলো, ওই নাম ভিক্ষা আমাকে দাও, আমি প্রেম বিলিয়ে দেব। আমি নাম বিলিয়ে দেব, তুমি না হয় আমাকে একটু তোমার হৃদয়ের ভালোবাসা একটু প্রেমই দিলে। এমন করে যদি নামের প্রচার না করতো, আজকে সবাই মিলে বসে আনন্দটা আমরা পেতাম না। সবই আমার গৌর হরির কৃপা, গৌর নিতাই দুই ভাইয়ের কৃপায় আজকে এমন সুন্দর মধুর নাম। তা আমার গৌর হরি আসবে, আজকে আসবে, ডাকতে পারবে? একা ডাকে না হয় আসবে না, এতজন মিলে ডাকলে নিশ্চয়ই আসবে। বলো, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি। বাবা বাবা, এই তো সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো, আমার গৌর এলো, দেখো গৌর এলো রে। সঙ্গে সঙ্গে কে গো? নিতাই। গৌর নিতাই, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? আছে তো? সবার বাড়িতে আছে, সবাই কিন্তু বাড়িতে রাখবে। নিতাই গৌর ছাড়া আর অন্য কোনো ধাম নেই। তা আছে তো? হাতগুলো কেমন আছে? তোমাদের কেমন আছে? আরে নদিয়া বানাও তবে না গৌর হরি আসবে। আর নদিয়ায় এমন হয় না, এমন হয় সব ত্যাগ করে দাও। কি হলো? হাত নেই, তোলো। গৌর এলো, আমার গৌর এলো, দেখো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কি মনে হয় গো, গৌর হরি এসেছে? এসেছে?
মায়েরা যখন বলেছে এসেছে তো এসে গেছে। দেখতে যাবে? দেখতে যাবে তো? কি গো দেখতে যাবে না তোমরা? দেখ কারা কারা দেখতে যাবে, হাতগুলো তোলো তো। বাহ 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 বাহ। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয় 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 আয়। কে তোরা, কে তোরা, কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌর লরে এই সোনার নদিয়া। হরি বল হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই সোনা নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। যেই না গৌর হরি এলো, কি হলো জানো? কি হলো? শান্তিপুরা, দেখো শান্তিপুরা, এই শান্তিপুরা ডুবো ডুবো নদী ভেসে যায়। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌর এলো রে। জয় গৌর হরি হরি বল হরি বল। হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে রে। এই সোনা নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌরে রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো, এলো রে। আজ সেই গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। এবার বাবা নাম সংকীর্তন চলছে, সবাই আনন্দ করছে। কি গো মা, গৌর হরি যদি নাম গাই তোমরা তাদের সঙ্গে নাম গাইবে তো? কিন্তু ভক্তরা আজকে এই গৌর হরি নাম গাইছে, একাই গাইছে, একাই নাচছে, কেউ আর নাম গাইছে না। কেন? বলে শোন রে, নাম গাইতে পরে হলেও পারবো, কিন্তু এমন রূপবান পুরুষ যদি নৃত্য করি তাকে আর পরে কি দেখতে পাবো? নয়ন ভরে দেখে নে। নামে যখন সবাই একদম মেতে গেছে, মায়েদের ভালো লাগছে? সব মুখের কথা, মনের কথা না। আচ্ছা এখন যদি কেউ এসে থামিয়ে দেয় কেমন লাগবে বলো তো? ভালো লাগবে? ভালো লাগবে না? তা ওখানে আরে বাবা আমাদের সঙ্গে তো গৌর হরি নেই, থাকলে কত আনন্দ হতো। তাকে দর্শন করতে পারছে, তার সঙ্গে নৃত্য করছে সবাই, সেই নাম যদি কেউ থামিয়ে দেয় তাদের কেমন লাগবে বলো তো? খুব খারাপ হবে না ব্যাপারটা? কিন্তু বাবা একজন নাম থামিয়ে দিলে, দাঁড়াও, বন্ধ করো। কে থামিয়ে দিয়েছে গো? স্বয়ং গৌর হরি। এখন গৌর হরির নাম গাইতে ভালোবাসে, সবাইকে বলে নাম গাও, আজকে সেই থামিয়ে দিচ্ছে সবাইকে। তখন শ্রীবাস ঠাকুর এসে করজোড়ে দাঁড়িয়েছে। দয়াময়, নাম থামিয়ে দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? তুমি তো নাম গাইতে বলো, আজকে থামিয়ে দিচ্ছ যে বড়? গৌরহরি হাসছে আর শ্রীবাসের গলাটা জড়িয়ে ধরেছে। শোনো না শ্রীবাস, কি হয়েছে? তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? তোমার আবার কি প্রশ্ন? দেখো গৌরহরি, মানুষ যখন কোথাও প্রশ্নের উত্তর খুঁজে পায় না তখন তোমার কাছে আসে, তুমি নাকি সব জানো, আর তুমি ঘুরে আজকে আমাকে বলছো প্রশ্ন আছে। আচ্ছা শুনি তোমার কি প্রশ্ন, বলো। ও শ্রীবাস শোনো না, তোমরাই তো বলো। কি বলি? তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা, তোমরাই তো বলো আমি নাকে ওই না ব্রজের কানাই, আমি নাকি ব্রজের কানাই। হ্যাঁ গো গৌর হরি ব্রজের কানাই তো নাকি? হ্যাঁ কি না?
ব্রজের কানাই তো, এবার বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজে কানা, বলো বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজে বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজে কানা, বলো বলো কোথায় আমার দাদা বলা? তার অদূর শনে আমি প্রাণে প্রাণে মোহরি অদূর শনে আমি প্রাণে মরি। যার অদূর সনে ওগো আমি প্রাণে মরি, যার অদূর সনে আমি প্রাণে মরি। আজকে গৌরহরি প্রশ্ন করছে, আমি যদি ব্রজের কানাই হই তাহলে বলো আমার দাদা বলরাম কোথায়? আসবে। এইখানে একটা কথার মধ্যে দিয়ে কিন্তু এই কথাটা পরিষ্কার হওয়া যায়। যে সময়ে দাঁড়িয়ে গৌরহরি প্রশ্ন করছে যে আমার দাদা কোথায়, তার দাদা কিন্তু ছিল, যার নামও কি বলেছিলাম বিশ্বরূপ। সে কিন্তু নেই, থাকলে তো বলতো যে এটাই তোমার দাদা। সে কিন্তু এরই মধ্যে আর নেই, কোথায় গেছে সেটা পরে আসবো। কিন্তু প্রশ্ন যে পরিস্থিতিতে হচ্ছে সেখানে কিন্তু এটুকু পরিষ্কার হয়ে গেল যে বিশ্বরূপ এখন আর বাড়িতে বা গৌরহরির সঙ্গে নেই, কোথায় গেছে সেটা পরে আসছে। তা আসুন আমরা এবার দর্শন করব যে কোথায় সত্যি সত্যি সেই বলরাম এলো কোথায়। শাস্ত্রে বললেন এটার দেশের নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রারে দেশ না এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রাড়তে সোনা এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো আরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো। আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো রার দেশ নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে।
শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল ধরে। প্রত্যেকটা শব্দ, ব্যাস এই দুটো লাইন, এই শব্দের মধ্যে আমার নিতাই চাঁদ যখন এসেছিলেন তার প্রত্যেকটা পরিস্থিতি বর্ণনা করা আছে, ব্যাস এইটুকু কটা শব্দের মধ্যে। প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ হবে সময় বিশেষ, আগে পরে করে। আগে চলে আসুন, প্রথম বলছে রাঢ়দেশ নাম এক চক্রা গ্রাম হারাই পণ্ডিত ঘরে। আমি কোন কোন শব্দগুলো পরে বলবো সেটাও বলে দিচ্ছি, একটু মনে রাখবেন। রাঢ়দেশ শব্দটা মনে রাখুন, পরে আসবো। রাঢ়দেশ নাম, রাঢ়দেশটা বাদ রাখলাম। এক চক্রা গ্রাম, বীরভূম জেলা, নাম এক চক্রা গ্রাম, গ্রামের নাম। হারাই পণ্ডিত ঘরে, পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। মহাপ্রভুর বিষয়ক যত গ্রন্থ রয়েছে তার মধ্যে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত হচ্ছে সব থেকে প্রামাণিক গ্রন্থ বলে বিবেচিত। চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতে হারাই পণ্ডিত নামটি উল্লেখ রয়েছে। যদি কেউ ভক্তমাল গ্রন্থ পাঠ করে থাকেন দেখবেন সেখানে হাড়ু ওঝা নামটাও উল্লেখ রয়েছে। যেহেতু চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত অনুসারে আজকে লীলা বিষয়বস্তু, তাই হাড়ু ওঝা নামটা আমরা ব্যবহার না করে হারাই পণ্ডিত নামটাই ব্যবহার করছি। এক্ষেত্রে আপনার মতবিরোধ থাকতেই পারে। মা শাস্ত্রীয়গণ বিভিন্ন নামের উল্লেখ করেছেন, সেখানে আমাদের কোনো কথা বলাটা উচিত, গ্রাহ্য নয়। তাই হারাই পণ্ডিত, পিতার নাম এবং মাতার নাম পদ্মাবতী। শুভ মাঘ মাস, মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয় যার নাম ভীম একাদশী। একাদশীর পরের দিন হয় দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। এই তিথিতেই আমার নিতাই চাঁদের আবির্ভাব। আমার কোন দিন বোঝা গেল তো? মাঘ মাসে ভীম একাদশী হচ্ছে, একাদশীর পরের দিন দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। তো জনমিলা হলো ধরে, হলধর শব্দটা মনে রাখবেন, পরে আসছে। তাহলে দুটো শব্দ বাকি রয়ে গেল, রাঢ়দেশ আর হলধর। তা ওমা জেনে তো নিলে কোন দিন পালন করবে, তো পালন করবে, কি করে পালন করবে? যারা যারা একাদশী পালন করেন কম বেশি, বছরে 25টা একাদশী, অনেকে সবগুলোই করেন। কেউ কেউ আবার সবগুলো করতে পারে না, বিশেষ 4টি একাদশী পালন করে, তাই তো? ভীম, পার্শ্ব, শয়নোত্থান। যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করেন এই দিনটাও একাদশী সমানরূপে পালন করবেন। যারা করেন না একাদশী, চরণ ধরে নিবেদন করে যাই, চরণ ধরে অন্ততই একটা দিন নিরামিষ আহার সেবা করবেন। যেখানে হোক মন্দিরে গিয়ে আমার নিতাই চাঁদের উদ্দেশ্যে একটু পুজো দেবেন, প্রসাদ দেবেন। দেওয়া যাবে, করা যাবে। সবার বাড়িতে 25শে ডিসেম্বর পালন হয়? হয় হয়। আরে বড় বড় কেক কিনে হয়। কি হয় না? হয় না, হাসির কিছু নেই, বলো। হয়। আচ্ছা বাবা, 25শে ডিসেম্বর তো যীশু খ্রিস্টের জন্মদিন। তা যীশু খ্রিস্টের জন্মদিনে বড় বড় কেক নিয়ে এসে বাচ্চাদের হাতে ধরিয়ে বলেন আজকে খ্রিস্টের জন্মদিন, কেক খা। কই, মহাপ্রভুর আবির্ভাব তিথিতে একটু মহাপ্রভুর প্রসাদ নিয়ে এসে তো বলেন না আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, একটু প্রসাদ বলেন কেন? কারণটা কি? তাহলে আপনি যদি না শেখান আপনার সন্তান শিখবে কি করে? এই জন্যই তো বাবা বর্তমানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সব প্রণাম ভুলে গিয়ে বলে সরি, হিসেব তো বরাবর আছে না, কম বেশি আছে কিছু। তুমি যেমন শিক্ষায় মানুষ করবে তেমন ভাবেই শিক্ষিত হবে না। কীর্তন শুনতে গেলে বাবুর পড়াটা নষ্ট হয়ে যাবে, সকালে টিউশনি যাবে না, রাত জেগে ফেলেছে। আর সিনেমা আর্টিস্টকে দেখতে গিয়ে, সিরিয়াল আর্টিস্টকে দেখতে গিয়ে বলছে ওমা ঘুম পাচ্ছে, বাড়ি চলো, শুয়ে পড়, এখানে ঘুমিয়ে পড়, কোলে করে বাড়ি নিয়ে চলে যাবে। তাই আর পড়াশোনার ক্ষতি হয় না। শেখাও, আর কবে শিখবে?
জানেন না মা, আমরা সনাতন ধর্মের মানুষ বলতে মানে সমাজটা এমন একটা জায়গায় এসে গেছে, দোল পূর্ণিমাটা আমাদের কাছে কি ধরনের অনুষ্ঠান এটা আপাতত বিবেচনার বিষয়, তাই না? এটা ধর্মীয় অনুষ্ঠান তো। আচ্ছা, আপনার কি কোনো অংশে মনে হয় দোল পূর্ণিমা একটা ধর্মীয় অনুষ্ঠান? কাছে পিঠে কোনো মন্দির থাকলে তবু একটু মনে হয় যে অঞ্চলে কাছে পিঠে মন্দির নেই, বাইরেটা তো রাঙায়, ভেতরটাও রাঙিয়ে নিয়ে রাস্তায় ঝামেলা করে। প্রোগ্রামে যেতে গিয়ে না জানি কত সমস্যার মধ্যে আমরা পড়ি। এটা কি ধর্মীয় অনুষ্ঠান যেখানে একটু আন্তরিকতা নেই, যেখানে একটু প্রেম ভক্তি নেই, যেখানে ভগবানের কোনো নাম গান নেই, ডিজে চালিয়ে নাচ হচ্ছে? বোঝা দায় এটা ধর্মীয় অনুষ্ঠান না পিকনিক চলছে। আলটা যেখানে এই যে মায়ের আরাধনা গেল কিছুদিন আগেই, তাই না? এটা অমাবস্যা গেল, খুব কালী পুজোর হিড় চললো কদিন। মায়ের আরাধনা একটা নারীর পূজা চলছে, তাই তো? নারীর পূজায় নারীরাই ঢুকতে ভয় পায় মন্দিরে। এমন অবস্থা, এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে অসুররা নারীর পূজায়, অসুররা এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে নারীরাই আর ঢুকতে পারছে না পুজো দেবে। এটাও একটা আমাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান। আমি বলবো আনন্দ সবাই করো, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকা দরকার। এবং প্রত্যেককে বলছি, আমরা যখনই কোনো জিনিসটাকে, তার বিষয়টাকে না জেনে নেমে পড়ি কাজে, তখন গন্ডগোল হবে। এখানে আপনি কীর্তন শুনতে এসেছেন, তাই তো? তা এখানে যদি আপনি সেবা করে না এসে বিয়ে বাড়ির মতো সেজে গুজে আসেন, বা এখানে আপনি কীর্তন শুনতে এসেছেন বিদেশ ঘুরতে যাওয়ার মতো যদি ছোটখাটো পোশাক পরে আসেন, সেটা কি প্রযোজ্য হবে? হবে না। তেমন ধর্মীয় অনুষ্ঠানটা ধর্মীয় অনুষ্ঠানের মতোই থাকতে দিন। এখানে ওই রকম ফিস্ট করার মতো পরিস্থিতি উত্তপ্ত করে কখনোই ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় না। পুজোগুলোকে পুজো থাকতে দিন, মন্দিরগুলোকে মন্দির থাকতে দিন। মন্দিরগুলোকে ক্লাব ঘর করে সেখানে তাস খেলবেন না, সিগারেট খাবেন না। মন্দিরগুলোকে ক্লাব না করে ভক্তির জায়গা থাকতে দিন, আর ভক্তির অনুষ্ঠানগুলোকে ভক্তির অনুষ্ঠান থাকতে দিন। না হলে সনাতন ধর্মের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের বর্তমান অনুষ্ঠানগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠান বলে কেউ আর মানবে না। আর মায়েদেরকে বলছি, মা বাড়িতে একটু করা পালন করা লাগবে, বোঝানো লাগবে। আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, তোমাকে পালন করতে হবে, মানে হবেই। আজকে দোল পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি। বাড়িতে নিরামিষ সেবা করার কথা, প্রসাদ সেবা করার কথা। ছেলে বৌমা এসেছে বাইরে থেকে, মেয়ে জামাই এসেছে বলে অখাদ্য কুখাদ্য রান্না করব, এটা কোনো সিস্টেম হবে না। তো বাস হবে না। একদিন না খেলে কেউ স্বর্গে চলে যাবে। তাহলে বোঝা লাগবে যে কোন দিন কোনটা কি দরকার, আর একটু হলেও বাড়িতে মানা লাগে। আগেকার মায়েদের বাড়িতে, আমার ঠাকুমারা খুব ভালো জানবে, দাদুরা ভালো জানবে, বাড়িতে কিছু থাকুক বা নাই থাকুক, ঠাকুর ঘরে একটা ছোট্ট বই থাকতো, যার নাম ঠাকুমার না গীতাটা নয়, মেয়েদের একটা বই থাকতো, লক্ষ্মী থাকতো না? প্রত্যেকটা বাড়িতে থাকতো। তখন লক্ষ্মী থাকতো, তাই থাকতো। এখন দেখবে ঘরে কিছু থাকুক বা না থাকুক, স্মার্টফোনটা থাকে। আমি লক্ষ্মী পুজোয় বসেছি, হ্যাঁ লক্ষ্মী পুজো হচ্ছে তো বাড়িতে, লক্ষ্মী পুজোয় বসেছি। লক্ষ্মী পাঁচালি ধরার আগে আগে হাতে ধরিয়ে দিয়েছি ফোনটা, পুজো করছি, একটু ছবি তোল, তবে তো লোক বুঝবে পুজো করছি। ঠাকুর জানতে না পারুক, লোককে জানাতে হবে আমি পূজা করছি। অনেকে আছে না, ভগবানকে দর্শন করতে গিয়ে ভিড় ঠেলে ঠেলে মারপিট করে করে সামনে চলে, দেখো আমি ঠাকুর দেখতে এসেছি।
সবাইকে দেখিয়ে লাভ নেই, তুমি এসেছো, যাকে দেখতে গেছো সে যেন দেখতে পাই তুমি এসেছো। হরি বল। সবাই যদি দেখে তুমি দেখতে এসেছো, অগ্রাহ্য করে চলে যাবে। মন্দিরের কোণে বসে বসেও তার দর্শন না হলো, যদি ওইখানে বসে বসে একটু নয়নের বাড়ি ফেলো, তুমি তাকে দেখতে না পেলেও এত ভিড়ের মাঝে সে তোমাকে ঠিক দেখতে পেয়ে যায়। হরি বল। সে ঠিক বুঝতে পেরে যাবে যে এসেছে। বাস এই জায়গাটায় আশা লাগবে। কাউকে দেখানো, লোকের কথা যদি বলেন যে লোক খারাপ ভাববে, লোক কি বলবে, তো লোকের কথা একটু বলি। তুমি আমি মানুষ তো, তাই তো ভগবানের সৃষ্টি করা একটা ক্ষুদ্রতম জীব মাত্র। ভগবান সবার কাছে ভালো হতে পারেনি, তুমি আমি তো মানুষ। ভগবান সবার কাছে ভালো, তুমি কেন ভাবছো তুমি ভালো হবে? আজকে যেখানে কীর্তন হচ্ছে থোড়ি না সবার ভালো লাগছে। স্বাভাবিক, এগুলো মেনে নিতে হবে। কে কি বলবে এটা ভেবে যদি বসে থাকো, জীবন বেহাল হয়ে যাবে। তোমার মানসিকতার পরিচয় দিয়ে দিই তোমাকে, অন্যের কথা বাদ দেবো। তোমার মনটা কেমন তুমি বিবেচনা করো। ধরো তোমার শোয়ার ঘরে একটা সাপ, বিষধর সাপ ঢুকে ফোনা তুলে বসে আছে, তুমি কি করবে? কি করবে? কে তাড়াবে? কেউ তাড়াবে না, আগে মারার জন্যই অস্ত্রবস্ত্র হবে। মারবে কি? মারবে তো আগে মেরে ফেল, কামড়ে টামড়ে দিবে, কোথায় কি করবে? মার মার মার। ওই সাপটাই যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে, দুধের বাটি নিয়ে যাবে, মারবে কেন? মন্দিরের সাপটার, ওই সাপটা মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে পড়ুক, সারা পড়ে মার মার। তার মানে সাপটা, মন্দিরের সাপটারও বিষ ছিল আর রাস্তার সাপটারও বিষ আছে। পরিস্থিতির ফারাক কি? স্থানটা, ওটা মন্দির, এটা রাস্তা। যখন তোমার ভালো সময় চলবে, তুমি ভালো স্থানে থাকবে, দুধ গলা তোমাকে সবাই দেবে। একটু ওই স্থানটা থেকে নেমে আসো, পরিস্থিতি খারাপ হয়ে যাক, সবাই ওই লাঠি ঠেঙা নিয়েই ছুটে আসে। যে বলে বেড়াতো ওর মতো ভালো মানুষ নেই, সেই বলে বেড়াবে ওর মতো বাজে মানুষ। আর একটা ছোট্ট উদাহরণ দিই, মায়েরা খুব এটা ভুল করে, আমার খুব খারাপ লাগে। অনেকে তুলসীর মালা পড়েছেন, যারা পড়েননি আমি জানি না কেন পড়েননি, লজ্জা করে? তাহলে পড়েননি কেন? হ্যাঁ বাহ, সুন্দর বলছে, কিছু খেতে পারবে না এই ভয়, তাই তো? খাবার ভয়ে পড়ে নাও, গুরুচরণ আশ্রয় করে নাও, পড়ে নাও, কণ্ঠ থেকে ছেড়ে পড়বে, ঝুলে থাকে যেন, কণ্ঠের সঙ্গে ঠেকিয়ে নাও। প্রতিদিন তুলসীর মালা পড়েছ, বৃন্দা দেবীর চরণে জল প্রদান করবে, কিছু চাইবে না, শুধু এটুকু বলবে কৃষ্ণ ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি দাও। বৃন্দা দেবী হলো ভক্তির দেবী। এই হৃদয় থেকে, হৃদয়ে যখন তুলসী দেবী বসবাস করবে, একদিনে হবে না, দুদিনে হবে না, 3 দিনে হবে না, না 1 বছরে হবে না, একদিন আসবে। এখন মনে হচ্ছে না খেয়ে থাকতে পারবো না, সেদিন মনে হবে আমি খেতে পারবো না। আগে তোমাকে, আরে জলে না নামলে সাঁতার শেখা যাবে না, তুমি ভক্ত হওয়ার চেষ্টা না হলে হতে পারবে না। আর একদিনে এটা কোনোভাবেই হবে না, কিন্তু একদিন হবেই। কিন্তু তোমাকে সেই পথে আগে নামতে তো হবে, আগে নামো, আগে পড়ো তো মালা। আর যারা লজ্জার কথা চিন্তা করছো, আমি জানি এখানে অনেকে আছে দীক্ষা হয়ে গেছে কিন্তু মালা পড়েনি, ঠিক বলছি না ভুল? দীক্ষা হওয়ার পর পড়েছিল, লোকে বাজে কথা বলেছে, টোন টিকড়ি করেছে, খুলে রেখে দিয়েছে, ঠিক তো? এত বোকা কেন? এত বোকা কেন? মানুষ ছোট বিষয় ভাবে, বড়টা ভাবেন। আপনি ভাবুন, আপনি তুলসীর মালা পড়েছেন বলে যে টোনটি কিরি করলো, আপনি যখন খুলে দেবেন 2 দিন পর, ওর কথা শুনে ও পাশের বাড়িতে কি বলে, লোক দেখানো বাবাজি হয়েছিল বলতেই খুলে দিই, বেশি হাসির পাত্র হলেন। এটা কেন হবে? পরে থাকুন, বলুক। আরে 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন বলবে, 1 মাসের বেলা দেখবেন ওই মানুষটাই বসে
বৈষ্ণব সেবা দেওয়ার জন্য আপনাকে প্রণাম করে নিয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। অবহেলা থেকে জয়ের পথে আসতে হলে সহ্য কিছু করতে হবে। যদি ভাবো আমি সব পাবো, কোনোদিন পাবে না। কিছুটা সহ্য তোমাকে করতে হবে, চাকা একদিন ঘুরবে। তা বাবা, ওই দিনটা সবাই একটু পালন করবে তো। মা হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের সংসার, কিন্তু কোনো সন্তানাদি হয় না। সে নারী বোঝে যে নারীর সন্তান নাই তার কি জ্বালা। সন্তানাদি হয় না, লোকে এক কথা কু কথা বলে, হে গোবিন্দ তোমার সেবার জন্য একটি সন্তান আমাকে দাও। দেখতে 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 গোবিন্দ কৃপায় মা গর্ভবতী হলো। যেই না গর্ভবতী হয়েছে মা, দেখতে দেখতে দিন পার হচ্ছে, 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আজ শুভ দিনে শুভক্ষণে আমার নিতাই চাঁদের আবির্ভাব হচ্ছে, একটু আনন্দ নেই, একটু উলুধ্বনি নেই। জনম লভিল আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লইল। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিলা, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না না আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি আনন্দ ধরে ওই না, না ঘরে ঘরে হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে হরি ধরি আনন্দ ধরে না। ঘরে ঘরে ধ্বনি আনন্দ ধরে না। দুটো শব্দ বাকি ছিল, একটা বলো। রাঢ়দেশ। রাঢ়দেশ শব্দের অর্থ কি এবার বলবো। রাঢ়দেশ মানে যে অঞ্চলে চাষাবাস হয় না, মানে শুষ্ক মাটি, বৃষ্টিপাত কম। আপনাদের এখানে খুব চাষবাস হয়, কিন্তু ওই অঞ্চলে চাষবাস হতো না, তাই বলা হচ্ছে রাঢ়দেশ, লাল মাটির দেশ। এখানে চাষবাস একদম হচ্ছে না। আর আপনারা এটা খুব ভালো করেই জানবেন যে বর্তমানে কলকারখানা প্রচুর, মানুষের কাজের খুব একটা সমস্যা বর্তমানে হয় না। কেউ যদি চায় যা হোক করে মোটামুটি সংসারটা তার চলে যাবে। কিন্তু তখনকার দিন চাষবাস ছাড়া কি হবে, কিভাবে খাবে, কিভাবে দিন চলবে? দুর্ভিক্ষ দেখা দিল, অনাহার, চিৎকার, একটু আহারের জন্য চিৎকার, একটু খাবার, একটু জল। যেই না নিতাই চাঁদের আবির্ভাব ঘটলো, চৈতন্য ভাগবতে বললেন, সেই হতে রাঢ়দেশ সর্বসুমঙ্গল, সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল, দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। সেই হতে রাঢ়দেশ সর্বসুমঙ্গল, সব ভালো হতে শুরু করলো। দুর্ভিক্ষ দোষ ধীরে ধীরে ঘুচতে শুরু করলো। তার সময় একটা ফুটফুটে ছেলে হয়েছে। আনন্দ হচ্ছে? ছেলেটাকে দেখতে কেমন হয়েছে? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? হ্যাঁ, কাকে কাকে? আরে শিব ঠাকুর, শিব ঠাকুর। বাবা শ্যাম্পু করে না, ছাই বর্ষ মেঘে বসে থাকে। হ্যাঁ, জামা কাপড় পরে না, তাকে দেখতে ভালো। এক একটা উত্তর কিন্তু আসছে, বেশ সুন্দর উত্তরটা আসছে। চাঁদ মামা, চন্দ্র দেবতা, বলে না চাঁদ বানাবো, তো চাঁদকে সুন্দর দেখতে। দেবতা, মহাদেব হচ্ছে দেবাদিদেব, দেবতা না। আর যারা কৃষ্ণ গৌর হরি ইত্যাদি বলছিলেন, তিনি তো ভগবান, তিনি তো হবেনি, আমি দেবতা বলেছি। যাই হোক, বলে আজকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে এত সুন্দর দেখতে, বলছে দেবতাদের মধ্যে চাঁদ সব থেকে সুন্দর। তার রূপ দেখে চাঁদও লজ্জায় মুখ লুকায়। ভাবো কেমন দেখতে, চাঁদও লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে। আহা, সবাই দলে দলে দেখতে আসছে। তার নাম রাখবে তো একটা নাকি?
রাখো, নাম রাখো একটা। তোমরা পিন্টু পিন্টু। পিন্টু? আরে শর্ট নাম। ও ছোট নাম। মায়েরা একটা ছোট নাম রাখো দেখি। সিন্টু, দেব, দেব। আচ্ছা, যখন আমাদের আদরের সন্তান জন্মগ্রহণ করে দেখবেন যদি কাদের বাচ্চা খুব আদরের হয় তার নাম রাখে হিরে, মানিক, সোনা, রতন, নাম রাখে না? কারণ রতন যেমন মূল্যবান, সন্তানটা আমার কাছে ঠিক ততরও মূল্যবান। কিন্তু বাবা, আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের তো বহুদিন পর সন্তান পেয়েছে, এত আনন্দ যে তারা এই গ্রহরত্নের নামে আর নাম নয়, গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নাম রেখে দিয়েছে। কে গো? কুবের। ছেলেটার নাম রাখা হয়েছে কুবের। ধীরে ধীরে কুবের বড় হচ্ছে। না গো না, আর 5টা ছেলের মতো কুবের নয়। আর 5টা ছেলে কোথাও ডুগডুগি বাজিয়ে খেলা দেখালে সেখানে যায়, কুবের কেউ হরিনাম গাইলে তার কাছে যায়। সে বড় ভক্তদের কথা শুনতে ভালোবাসে, সে নাম গাইতে বড় ভালোবাসে। আজকে সকালবেলায় কুবের উঠে মায়ের থেকে বিদায় নিয়ে সখাদেরকে সঙ্গে নিয়েছে। মা, আজকে আমি খেলা করতে যাব, আসি। শোন বাবা, বেশি দূরে যাবি না, তাড়াতাড়ি ফিরে আসবি, কিন্তু তুই বড্ড বেলা করিস। আর শোন, কেউ ডাকলে যাস না। না মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় ফিরে আসব। কিরে কুবের, চল, দেরি হয়ে গেল যে, এখনো ঘরে কি করছিস? চল চল চল, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে বনমাঝে এসেছে। এই কুবের, বল কি খেলবি তুই? আজকে কি খেলা যায় বলতো? শোন, আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা গো? ওমা, খেলবে? তোমরাও খেলবে? আচ্ছা, নতুন খেলা খেলবো। কি খেলা? নামের খেলা খেলবো। নামের খেলা? সেটা কিরকম হবে কুবের? শোন, খেলাটার নিয়ম হচ্ছে আমি যা বলবো বলতে হবে, শুনে শুনে একই রকম বলতে হবে, আর তালে তালে করতালি দিতে হবে। বেশ কুবের, দেরি করিস না, অনেক বেলা হলো, তাড়াতাড়ি বল। অনেক অনেক বেলা হলো, এবার বল। কবে আর বলবে? বেলা তো হয়েই গেল, এরপর তো বেলা ঘুরিয়ে চলে যেতে হবে। আর কবে বলবে? বলবে তো? নে বল, বেলা হয়ে গেছে, এবার বল। প্রেমানন্দে মেতে হরি বলা। আরে দেখো দেখো দেখো, হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলক বিহারে। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আমার বন্যা দেখেছো? হ্যাঁ, বন্যা দেখেছো? বন্যা যখন হয় যে ঢেউ, তরঙ্গ কথার অর্থ হচ্ছে ঢেউ। আজকে হরি নামের বন্যা হয়েছে, ঢেউ দিচ্ছে, আর ঢেউটা এত ভারী, ভারী মানে বড় আর কি। দেখবেন সমুদ্র এলাকার গিয়ে ছোট ছোট ঢেউ দিলে ভালো লাগে ঢেউ খেতে, আর বড় ঢেউ দিলে ডুবিয়ে দেয়। আজকে হরি নামের বন্যার এত বড় ঢেউ, এক ঢেউতে এত মানুষকে ডুবিয়েছে। আরে ভাবো ঢেউটা কত বড়। এত ঢেউ দিচ্ছে, যখন সব ভক্তরা ডুবে যাচ্ছে, ওই প্রেম তরঙ্গে, ঢেউ মানে তরঙ্গ মানে ঢেউ,
ওই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। কে গোলক বিহারী? গোলক বিহারী কে? গোলক বিহারী কে? কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ কি হরিনামের বন্যায় ঝাঁপ দিয়েছিল? কে দিয়েছিল গো? গৌর হরি। তিনি কৃষ্ণ, তিনি গৌর হরি। তার মানে গৌর হরি ও গোলক বিহারী। সেই গৌর হরি আজকে প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে। আর একটা ছেলে থাকতে না পেরে সেও সঙ্গে নামলো। কে গো? গৌরের সঙ্গে। তাই দেখো, আহা সঙ্গে ও তার সঙ্গে, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে হরি বল, ও হরি তার বল, হরি বল। সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না, ওসব শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তোলা। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। ওগো অনেক তো বন্যা দেখলে, এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছো? জল নেই, জল থাকলে নয় মানুষ তলাবে, সেটা ঠিক আছে। জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে, দেখেছো? এই তো নামের বন্যা, জল নেই, কত মানুষ তলিয়ে যাচ্ছে। দেখেছো মায়াপুরে জল নেই, কত মানুষ হরি নামের বন্যায় তলিয়ে যায়। ডুবলো নদের পুরুষ নারী। এখানে বাবারাও বসে আছেন, মায়েরাও বসে আছে, সবাই একসঙ্গে নাম গাইছে। হরি নামে নারী পুরুষ কোনো বিভেদ নাই। ডুবলো নদের পুরুষ নারী, কিসের বিচার নেই? জাতের বিচার নেই। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না। তুমি খ্রিস্টান, তুমি হরি নাম গাইতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। আমার গৌর হরি যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করত, চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নেই। তার প্রমাণ কে গো? ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সব বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সব ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হ্যাঁ গো, কি মনে হয় নদিয়ায় তো বন্যা হলো, আমাদের এখানে কি হয়েছে? হয়েছে? তা বন্যা যদি হয়ে যায়, সবাই যখন বন্যার জলে নেমেই পড়লো, নিতাই গৌর ভক্তরা সবাই, আমরা বাদ থাকবো? কারা কারা হরিনামের বন্যায় নামবে একটু হাত তোলো দেখি। বন্যার জলে নামবো? বাহ, সবার হাত ওঠেনি। কি গো, নামবে না? চলো এদিকে বাবারা, জলে নামবে না? সামনেই জল, আর জলে নামবে না? একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে
যেজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যে জল পেল রত্ন সন্তোষ তাই বলে, ডুবলো যে জল পেল রতন সন্তোষ তাই বলে, দেখো ডুবলো যে জল পেল রত্ন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। এই যে নেমেছো, ডুবেছো, রতন পেয়েছো। আমরা হরি নামের জলে নামি, ডুবো দি, কিন্তু রতন আমরা পাই না। পেয়েছো আমার গৌর হরিকে? পাইনি। কেন বলো তো? আজকে কীর্তন শুনতে এসেছো, বসে আছো, যতগুলো কথা শুনছো ভালো লাগছে, বাড়িতে ঘরে চৌকাটটা পার হবে সব। রতন কি করে পাবো? ডুবতে হবে। আর নামের জলে যখন ডুববে সেটা কেমন? ডুবুরি ডুবে রতন তলে, আমরা ডুবলে আবু ডুবু খাই। তাই বলছে শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না। তাহলে কি করব? ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল হয়। তোমার মতো তোমার মতো ডুবলে অবশ্যই দিয়ে রতন পেল, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল হয়। তোমার মতো ডুবলে অবশ্যই দিয়ে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বনমাঝে খেলা করছে কুবের, আর কুবেরের বাড়িতে একজন বৈষ্ণব এসেছে, একজন সাধু এসে গম্ভীর গলায় চিৎকার করছে, পণ্ডিত পণ্ডিত বাড়িতে আছো পণ্ডিত? বেরিয়ে এলেন হারাই পণ্ডিত। আমায় ডাকছেন? তুমি হারাই পণ্ডিত? আগে হ্যাঁ, কিছু বলবেন? পণ্ডিত, আমি অনেক দূর থেকে এসেছি, আজ 3 দিন আমি অভুক্ত। তোমার বাড়িতে কি আজকে মধ্যাহ্নে একটু প্রসাদ পাওয়া যাবে? যদি তোমার কোনো অসুবিধে না থাকে তো। ছি 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 ছি, অমন করে বলবেন না, অসুবিধের কি আছে? আপনার মতো বৈষ্ণবকে আমি সেবা দিতে পারবো, এটা তো সৌভাগ্যের ব্যাপার। অনেকের বাড়িতে ভক্ত এসে সেবা চাইলে তারা বিরক্ত হয়, এমনটা হবেন না মা। অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া, অনেক সৌভাগ্য করলে ঘরে বৈষ্ণব সেবা দেওয়া যায়। আসো, ভেতরে আসো। পদ্মা, পদ্মা, কোথায় গেলে গো? আমায় ডাকছো স্বামী? ঠাকুর এসেছেন, যাও তুমি গিয়ে একটু জল নিয়ে এসো তো। পদ্মাবতী মা ভক্তি সহকারে শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে চরণটা ধুইয়ে দিলেন। ঠাকুর আপনি বসুন, তুমি একটু কথা বলো। ঠাকুর আজকে বাড়িতে, আমাদের বাড়িতে মধ্যাহ্নে প্রসাদ পাবে। এতটুকু বিলম্ব করো না পদ্মা, তাড়াতাড়ি তুমি এক্ষুনি সেবার ব্যবস্থা করো। বেশ। বাড়িতে যা ছিল তাই দিয়ে সুন্দর করে সেবার ব্যবস্থা করলে পদ্মাবতী মা। মধ্যাহ্নকাল ভক্তি সহকারে ঠাকুরের কাছে সেবার পাত্র ধরিয়ে দিয়ে বলছে, ঠাকুর দারিদ্রতার সংসারে যা পেয়েছি তাই দিয়ে সেবা দিলাম, আপনি কিছু মনে না করে গ্রহণ করুন। মা, এমন করে ছোট করে দিও না। সেবা যেমনই হোক না কেন আন্তরিকতাটাকে যেন শুদ্ধ হয়। রাজভোগ চাই না, রাজভোগও তেতো লাগে যদি আন্তরিকতা না থাকে। সাগন্য সুধাতুল্য হয় যদি প্রেম মিশ্রিত থাকে। দুর্যোধন রাজকীয় সেবা সাজিয়ে স্বর্ণপাত্রে কৃষ্ণকে দিয়েছিল, গ্রহণ করেনি। অহংকারের অন্ন। ভক্তি ভরে পরাশরী মা কলার খোসা খাইয়েছিল, সেটাও খেলো। ভগবান কলার খোসা সেবা করলো, তবু দুর্যোধনের অহংকারের অন্ন ছুঁয়েও দেখলো। ভক্তি সহকারে মা ধরিয়ে দিয়েছে আর সেবা করলো ঠাকুর। মা, ও মা, দেখো আমি এলাম,
আর আমার সেবা দিতে গিয়ে কত বেলা হয়ে গেল বলো দেখি তোমাদের। যাও মা, অনেক বেলা হয়েছে, দুজনে গিয়ে সেবা করে নাও। হাসতে হাসতে পদ্মাবতী মা বলছে, ঠাকুর আমরা দুজন নই, আমরা কজন গো? কই তিনজন। আমি তো আশা থেকে দুজনকে দেখছি, আর একজনকে আপনি কি করে দেখবেন বলুন তো? সে যে খুব ব্যস্ত মানুষ। কি গো, আর কত বেলা হবে? যাও গিয়ে খুঁজে নিয়ে এসো, চলে যাও। দেখো হয়তো কেউ নাম গাইতে গাইতে যাচ্ছিল, তার সঙ্গে চলে গেছে। কি হলো, যাও। বেশ পদ্মা, তুমি ঠাকুরকে বিশ্রামে দাও, আমি যাই ওকে খুঁজে নিয়ে আসি। বাবা যাচ্ছে ছেলেকে খুঁজতে, কোথায় গেছে। আর এদিকে মা ঠাকুরকে বলছে, আমার একটা ছোট্ট ছেলে আছে যার নাম কুবের, সকালবেলায় খেলতে বেরিয়েছে, দেখুন না এখনো বাড়ি ফিরলো না। এই কথা হচ্ছে, আর বাবা চৌকাঠ থেকে বাইরে বেরোবে, ছেলেটাকে খুঁজতে যাবে। হঠাৎ দুপুর বেলা এক অদ্ভুত দৃশ্য। দূর থেকে একজন অদ্ভুত গায়ের বর্ণ বিশিষ্ট মানুষ নাচতে নাচতে আসছে। ব্যাপারটা কি হলো? যত সামনে আসছে ব্যাপারটা পরিষ্কার হলো। একে তো গায়ের রংটা খুব ফর্সা, তার উপর ধুলো মেখেছে, এমন গায়ের রং হয়েছে চুল থেকে নখ পর্যন্ত চেনা যাচ্ছে। আর সেও তার অঙ্গভঙ্গি করতে করতে, নাম গাইতে গাইতে, নাচতে নাচতে আসছে। বাবা তার অঙ্গভঙ্গি দেখে বুঝে গেল এ পাগল আর কোথাও কার নয়, আমার ঘরের পাগল। আর সে নাম গাইতে গাইতে আসছে আর বলছে কি জানো? হরি বল রে, হরে বল রে, বল রে বদনে হরি বল।